হ্যালো বন্ধুরা, আজকে আমরা কিভাবে সবচেয়ে ছোট সংখ্যা ও সবচেয়ে বড় সংখ্যা বের করে সেটা আমরা শিখব। মানে এক্সেলের ভিতরে কিভাবে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা বের করা যায় সেটা আমরা দেখব। তো বন্ধুরা চলেন আমরা শুরু করি কাজটা। তো প্রথমে এখানে কার্সারটা রাখবেন, রাখার পরে ইকুয়াল চিহ্ন দেবেন। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এখানে লেখেন SM স্মল ডবল এল স্মল ফার্স্ট ব্র্যাকেট শুরু কি লেখছে ইকুয়াল চিহ্ন দিতে হবে। বন্ধুরা খেয়াল করেন, ইকুয়াল চিহ্নটা দিতে হবে, মাস্ট বি স্মল। লেখার পরে এভাবে ধরে এইটুকু লেখা ব্লক করবেন, সিলেক্ট করবেন, করার পরে কমা দেবেন, দেওয়ার পরে 1 দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলেন। তো বন্ধুরা খেয়াল করেন, প্রথমে ইকুয়াল চিহ্ন দিছি, স্মল লেখছি, তারপরে এটাটুকু সিলেক্ট করছি, তারপরে কমা দিছি, তারপরে 1 দিছি, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করছি। দেওয়ার পরে ইন্টার দিব। দেখেন এটার মধ্যে সবচাইতে ছোট সংখ্যা হলো 40। কি ছোট সংখ্যা হলো 40, তাই না বন্ধুরা? এবার ম্যাক্স আমরা বড় সংখ্যা বের করবো। এর ভিতর থেকে কিভাবে বড় সংখ্যা বের করে সেটা দেখবো। ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পরে লিখবেন MAX ফার্স্ট ব্র্যাকেট শুরু। দেওয়ার পরে এভাবে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার কমা দিব, দেওয়ার পরে 1 দিব, ফার্স্ট ব্র্যাকেট শেষ দিব, দেওয়ার পর ইন্টার দিব। মানে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 400। খেয়াল করছেন বন্ধুরা? এভাবেও করতে পারে। আরেকটা পদ্ধতিতে আমরা সোজাভাবে শিখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে কার্সারটা রাখবেন, মনে রাখবেন লাস্টে রাখবেন বন্ধুরা। লাস্টে রাখার পরে এখানে হোম মেনুতে যাবেন। কোথায় যাবেন? হোম মেনুতে যাওয়ার পর এখানে গিয়ে ম্যাক্স কি ম্যাক্স দেওয়ার পর ইন্টার দিবেন। বড় সংখ্যাটা চলে যাচ্ছে, এই কলামের মধ্যে চলে যাচ্ছে। আর এখান থেকে মাইন মানে সর্বনিম্ন, এখান থেকে ক্লিক করলে ইন্টার দিবেন, তার মধ্যে সর্বনিম্ন সংখ্যাটা চলে যাচ্ছে। আপনার এটা হলো দূরে করে করতে হয়, আর এখানে হলো আপনি কাছে থেকে করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা লাইক করতে টাকা লাগে না, তো একটু কষ্ট হলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। করার পরে যদি আমার একটু উপকার হয় করবেন, সমস্যা কোথায়, তাই না বন্ধুরা? ভালো থাকেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কথার মাঝে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।